সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে, আমার সাথে এসে ওরা রোমান্টিক মুড আসে না। বসন্তকালে ফুল ফোটে, কোকিল গান গায়, পাখি গান গায়, খুব সুন্দর, আমার পছন্দের একটা ঋতু। মিথিলা আমাকে মানে লিটারালি মারধর করলো শুটিং সেটে। মিথ্যা কথা বলিস? হ্যাঁ, মিথ্যা না, এখন নিজেকে লুকাচ্ছিস। তোর আমার সাথে কাজ করে কেমন, আমি ওকে তুই করে বলে ওর বন্ধু ছিল। তোর আমার সাথে কাজ করে কেমন লাগলো? ভয়াবহ ভয়াবহ ছিল। কারণ হচ্ছে যে মিথিলা আমাকে মানে লিটারালি মারধর করলো শুটিং সেটে। মিথ্যা কথা বলিস? হ্যাঁ, মিথ্যা না, এখন নিজেকে লুকাচ্ছিস। বসন্ত তো একটা ঋতু, বসন্তর সংজ্ঞা এটাই। আর বসন্তকালে ফুল ফোটে, কোকিল গান গায়, পাখি গান গায়, খুব সুন্দর, আমার পছন্দের একটা ঋতু। ভালোবাসার আমার মনে হয় সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম, এটা একটা অনুভূতি, তো এটা আসলে সংজ্ঞায়িত করাটা কঠিন আমার মনে হয়। প্রথমত এটা সহজ না, আর এক একজনের কাছে এক এক রকম। নাইমের সাথে কাজের অভিজ্ঞতা, আসলে আমরা আগে নাটকে, টেলিভিশন নাটকে কাজ করেছি, তারপর অনেক বছর আমরা একসঙ্গে কাজ করিনি। এইরকম ধরনের আগে কাজ করলেও এইরকম ধরনের একটা রোমান্টিক গল্প বা রোমান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি। এই সিনেমাতে যেরকম হয়েছে সেই সুযোগটা, তো অভিজ্ঞতা হচ্ছে, একে তো আমরা বন্ধু, আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি, হাহাহিহি করি, সেটা আছে, কিন্তু যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল, স্পেশালি রোমান্টিক দৃশ্যে, তো আমরা সিরিয়াস হতেই পারছিলাম না, আমরা বারবার হেসে ফেলছিলাম। তো ওই জন্যই নাইম বললো যে হ্যাঁ, আমি ওকে মানে বকেছি, কারণ ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে, আমার সাথে এসে ওরা রোমান্টিক মুড আসে না, তো ওটা একটা প্রবলেম ছিল। বাট আই থিঙ্ক মানে সব মিলিয়ে আমরা আনন্দ করে কাজটা করতে পেরেছি, কারণ আমরা বন্ধু। তার কথা হচ্ছে যে তুই সব নায়িকার সাথে এত সুন্দর করে রোমান্টিক সিন করতে পারিস, আমার সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন? তো এই বলে আমাকে একটা বকা দিল, বকা দেওয়ার পর দেখলাম যে না, উনি তো মানে মারধর শুরু করে দিবে, তো ঠিকঠাক মতো এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করবো যে ঠিক আছে কিনা। সো আমার ভালো লেগেছে, আসলে প্রথমত ভালো লেগেছে, অনেক কমফোর্ট ছিল, বিকজ শি ইজ আ টিমমেট এন্ড এভরিওয়ান ওয়াজ আ টিমমেট। সো সবার সাথে কাজ করে অসাধারণ অসাধারণ